Hey everyone, welcome to my another video. I hope তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই রিসেন্ট মেলা থেকে আমি কি কি কিনেছি এবং মা কি কি আমার জন্য কিনে এনেছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেক দিন আগে থেকে এই ব্যাগটা গুছিয়ে রাখা, যে এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ইউজ করব। তো এর মধ্যে দুটো তিনটে জিনিস অলরেডি ইউজ হয়েছে, তো তবুও আমি ইউজ করার পর রেখে দিয়েছি যে তোমাদের সাথে একবার শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে জিনিসটা দিয়ে শেয়ার করি সেটা হলো এই যে ব্যাগটা এখানে রেখে দিই। এক ব্যাগ জিনিস আছে, তো তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে কি কি আছে। প্রথমেই আছে পাটের জিনিস। এটা আমি সেন্ট্রালের সামনে যে হস্তশিল্প মেলাটা হয়েছে এই বছর, যেটা ইকো পার্কে হয়, সেখান থেকে এই প্যাঁচাটা কেনা হয়েছে। সেম একটা প্যাঁচা মায়ের ঘরেও আছে, তো আর একটা প্যাঁচা কিনেছি আমি, এটা আমাদের ঘরের জন্য। আর এই যে এক পেয়ার পাখি ঝুলছে, এরকম একটা নেওয়া হয়েছে। এগুলো সব পাটের জিনিস। আমি খুব ভালোবাসি হস্তশিল্প মেলা যেতে, আর এই হাতের কাজের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এইগুলো আমি কিনেছি তিনটে পাটের কালার, ন্যাচারাল কালার। আর এটা হচ্ছে গিয়ে ওই কি বলে, ম্যাজেন্ডা কালার বলে এটাকে, হ্যাঁ ম্যাজেন্ডা কালারের এটা কেনা হয়েছে। তিনটে কিনেছি, এটা খুব ফটোজেনিক হয়, ছবিতে খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি কিনেছি। খুবই রিজনেবল প্রাইস ছিল আর বেশ সুন্দর। আর এই দুটো হচ্ছে মিষ্টি পাখিকে গিফট করেছে একজন কাকিমা, যে হচ্ছে এইগুলো যার কাছ থেকে কেনা হয়েছে সেই গিফট করেছে। তো এই দুটো খুব সুন্দর, এগুলো উনি নিজেই পছন্দ করে দিয়েছে মিষ্টি পাখিকে, এগুলো কেনা হয়েছে। তারপরে এটা হচ্ছে মায়ের জন্য, মা নিয়েছে। অ্যাকচুয়ালি মা আর আমার দুজনেরই সেম জিনিস হয়, তো আমাদের অ্যাকচুয়ালি মায়ের জন্য, কিন্তু মা কদিন ইউজ করবে আমি জানি না। মায়ের বেশিরভাগ পছন্দের জিনিসগুলো কেনে, তারপরে এগুলো আমি ইউজ করি। তো এটা একটা ওড়না, খুব সুন্দর, দেখো হাতের কাজের, খুব সুন্দর। পরে আমি ভিডিও দেবো নিশ্চয়ই। তারপর হচ্ছে এই যে এটা একটা বাঁশের তৈরি জিনিস, এটা মেবি জুয়েলারি বক্স হিসাবে ইউজ হবে, আপাতত ইউজ করিনি, নতুনই রাখা আছে। এটা খুব সুন্দর কালারফুল আছে, এখানে অনেক বেশি কালারে ছিল, বাট আমার একটু সিম্পলটাই বেশি ভালো লেগেছে। আর এটা পেন হোল্ডার হিসাবে ইউজ হতে পারে। আমি মেবি মেকআপ ব্রাশ, যেইটুকু আমার মেকআপ ব্রাশ আছে সেইটুকু আমি ইউজ করব, এটার মধ্যে রাখবো, দেখা যাক, হোপ সো। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, এটার মধ্যে সুন্দর একটা স্টিক রেখে ডেকোরেশন করা যায়, সুন্দর লাগে বেশ। এটাও বাঁশের তৈরি, এটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছে, কিন্তু এটা আমাদের এই সেন্টারের সামনে হস্তশিল্প মেলা না, ঠিক তার পরেই ইকো পার্কে 4 নম্বর গেটেও একটা মেলা হয়েছিল, সেখানে থেকে মা এটা এনেছে। এখানে মা একাই গেছিল, আমি যাইনি। তো এটা একটা, আর এটা একটা মায়ের জুতো, শীতকালে পরার জন্য খুব সুন্দর, নরম। মায়ের অনেক দিনের শখ ছিল সেরকমই একটা জুতো মা কিনেছে। মিষ্টি পাখির জন্য একটা জুতো মা নিয়ে এসেছে, তো সেটাও তোমাদেরকে দেখাই। এটা হলো মিষ্টি পাখির জুতো, একটু বড় সাইজ, কামিং উইন্টার ওর হবে। এই যে খুব সুন্দর দেখতে জুতোটা, এটার মধ্যে এখন তুলো ভরে রাখা আছে, মিষ্টি পাখির পায়ের জন্য তুলোটা ভরতে হয়েছে। তো এটা একটা জুতো, আমি একটু ফাস্ট দেখাচ্ছি ভিডিওটা যাতে লং না হয়। এই যে এটা মানকি, একটা ছোট কিউট একটা হনুমান, খুব সুন্দর দেখতে, মিষ্টি দেখতে। হনুমানও যত মিষ্টি দেখতে হতে পারে, এটা আমি না দেখে বুঝতে পারতাম না। তো এটা মিষ্টি পাখির দিদা ওকে কিনে দিয়েছে, খুব সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। এটা একটা বসার আসন, এটা সবলা মেলা করুণাময়ীতে যেটা হয়েছিল সেখান থেকে কেনা হয়েছে। মিষ্টি পাখি এটাতে বসে হাতে করে দিয়েছিল সরস্বতী পুজোর দিনকে। তোমরা যদি কোনো ভিডিও বা ছবি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এটা অলরেডি একবার ইউজ হয়ে গেছে, আমি রেখে দিয়েছি তাও তোমাদের দেখাবো বলে। আরো দুটো জিনিস, এটা হলো মিষ্টি পাখির হাতে খড়ির জামা, খুবই কিউট দেখতে। এখানে কি সুন্দর তিনটে ফুল করা আছে,
এটা একদম সরু উল দিয়ে করা, খুব সুন্দর দেখতে। জামাটা একটু বড় সাইজের, ভালো হয়েছে, কারণ এর আগের বছরে যে জামাটা করুণাময়ের মেলা থেকে কেনা হয়েছিল সেটা ছোট হয়ে গেছিলো, খুব বেশি দিন পরতে পারিনি। তো এটা একটা জামা। আর একটা হচ্ছে মা পিস কিনে এনেছিল মিষ্টি পাখির জন্য, কাট পিস যেটা হয় সেটা, এটা দিয়ে একটা জামা বানিয়ে দেওয়া হয়েছে মামিকে দিয়ে। এটা ও সরস্বতী পুজোর দিনকে পরেছিল, তো অলরেডি 2-3 বার ধোয়া হয়ে গেছে, সেই জন্য একটু মেসি হয়ে আছে। এটাও পরা হয়ে গেছে। এই 3টে জিনিস ইউজ করা হয়ে গেছে মিষ্টি পাখির, তো ওই জন্য ইউজ না করে পারানো যায় না। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা হারেম প্যান্ট, যেটা আমি ভুলে গেছিলাম, না আমিও একবার পরে নিতাম। এটা খুব সুন্দর প্রিন্টেড, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো মা পেয়ে নিয়ে এসেছে। তো আমি জানি না মাকে বলেছিলাম কি না আমার এরকম পছন্দ, মা যাই হোক নিয়ে এসেছে, খুবই ভালো হয়েছে। আমি ডেফিনেটলি পরবো, খুব তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবে। নেক্সট এখানে আছে একটা হোয়াইট কালারের ব্লাউজ পিস, যেটা আমার জন্য মা নিয়ে এসেছিল সবলা মেলা থেকে। তো এটা এখনো কিছু বানানো হয়নি, সামনে বানাবো। আর এটা হলো দুটো পিলো কভার হোয়াইট কালার, ভীষণ সোবার দেখতে। আপাতত ইউজ করার কোনো প্ল্যান নেই, মিষ্টি পাখি একটু বড় না হলে এটা কোনো মানে কাজের না। এটা পাতা, খুব সুন্দর কম্বিনেশন। এখানেও ব্লুর যে শেডটা আছে সেখানেও 2-3টে ব্লু কালারের শেড দিয়ে থ্রেড দিয়ে কাজ করা, খুব সুন্দর। এমনি আমার হোয়াইট কালার পছন্দ, তো আর এখানে হাতের কাজ যখন হয় সেখানে আরও বেশি ভালো লাগে, প্রত্যেকটা জিনিস সুন্দর। আর এখানে আছে একটা হ্যান্ডকারচিপ, এটা ধান আঁকা, মেবি একটু কালারফুল ধান, খুব সুন্দর দেখতে। মার কাছে আরও 2টো রয়েছে, আমাকে একটা দিয়েছে, মানে আমি একটা নিয়েছি, আর মার কাছে আরও 2টো রয়েছে। তো মায়ের কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলো মার কাছেই আছে, সেগুলো আপাতত আমার কাছে নেই। তো এই কয়েকটা জিনিস হয়ে গেল। তারপর আছে হচ্ছে গিয়ে এটা মা কিনে দিয়েছে, মানে আমার মা কিনে দিয়েছে মাকে গিফট। এটা হচ্ছে একটা সুন্দর ব্ল্যাক কালারের গলার হার, তোমরা কতটা প্রমিনেন্ট দেখতে পাচ্ছ আমি জানি না, দেখে নাও, একটা সুন্দর হার, এটা মায়ের। আর আমার হচ্ছে গিয়ে এই যে গণেশ মোটিভের একটা হার, খুব সুন্দর। আমি খুব শীঘ্রই পরবো, মানে এটা ভিডিও বানানো হচ্ছিল না বলে আমি ঠিক জায়গায় রাখতে পারছিলাম না গুছিয়ে, আর আমি পরতেও পারছিলাম না। তো এতদিনে 2-1বার পড়া হয়ে যেত, মানে এটা আমার এত ভালো লেগেছে গণেশ ঠাকুরের এটা। আচ্ছা নেক্সট চলে আসি, এই যে ব্যাগের উপর ব্যাগ, খুব লম্বা হবে ভিডিওটা, তাই একটু পেশেন্স নিয়ে দেখো। এখানে আছে আমার লটস অফ চুড়ি, এটা একটা চুড়ি সেট, ব্ল্যাক অ্যান্ড রানি কম্বিনেশনের, সুতোর কাজ করা, খুব সুন্দর। আমার প্রচুর চুড়ি কালেকশন আছে, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো, আমার চুড়ি কালেকশন, মানে আমার যা চুড়ি আছে সেটা ডেফিনেটলি দেখাবো। এখানে এটা একটা চুড়ি আছে, এটা কাঠের, প্রিন্ট করা সুন্দর, এটা হ্যান্ড প্রিন্টেড নয়, এটা কোনো ডিজিটাল পেন্ট করা মানে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কাছেই একটা মেলা হয়েছিল 25th ওই সময় ডিসেম্বরের দিকে, ওখান থেকে আমি এটা মেটালের কিনেছিলাম। আমার এই চুড়িগুলো খুব ভালো লাগে, আমার এটা গোল্ডেন ছিল, খুব বেশি পরতে পারিনি, তো এটা ভালো। অ্যাকচুয়ালি 4টে ছিল, একটা পেয়ার আমি দিয়ে দিয়েছি কাকিদেরকে, কারণ আমার 4টে ভালো লাগছিল না, 2টোই বেশ ভালো। হয়ে গেছে। আর এখানে আছে একটা ছোটাসা বক্স, কিউট অনেক, আমি হাঁপিয়ে গেছি দেখাতে দেখাতে। আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে ইয়াররিং, এই ইয়াররিংটা আমি পরেছিলাম সরস্বতী পুজোর দিন রাতের বেলা, একদম বাড়ির সামনেই একটা পুজো ছিল, ওটা ঠাকুর দেখতে গেছিলাম, নর্মাল একটা জামা পরে 1 পিস, ওটার সাথে এটা পরেছিলাম, খুবই সুন্দর দেখতে, লাইট ওয়েট, খুব ভালো দেখতে, খুব সুন্দর। এটা মা আমাকে এনে দিয়েছিল হস্তশিল্প মেলা থেকে, না হস্তশিল্প মেলা না, এটা মা আমাকে সবলা মেলা থেকে এনে দিয়েছিল। এটা একটা ইয়াররিং, আর এটা একটা আংটি এনে দিয়েছিল আমাকে, কাছ থেকে দেখো, এটা রাজস্থানি বা কিছু একটা ব্যাপার স্যাপার আছে।
ওখান থেকে কিনে দিয়েছিল। এটা এটা একটু লুজ হচ্ছে কিন্তু খুব সুন্দর। আর এখানে আছে অনেকগুলো নোজপিন। আর এই বক্সটাও মা আমাকে কিনে দিয়েছিল, এর মধ্যে জুয়েলারি রাখার, খুবই সুন্দর দেখতে, খুবই কিউট। আর এখানে অনেক নোজপিন আছে, একটা একটা করে মেবি দেখানো যাবে না। এখানে 5টা নোজপিন আছে, এই যে এরকম সেম ডিজাইনেরই, এই যে এরকম হচ্ছে নোজপিন মা আমাকে দিয়েছে অনেকগুলো কিনে। আমি 3টে কিনেছিলাম, মা 2টো কিনে এনেছে আমার জন্য। এগুলো সব সবলা মেলা থেকে কিনে এনেছে। আর এই ব্যাগটা এই ব্যাগটা দিয়েছে হচ্ছে গিয়ে হস্তশিল্প মেলা সেন্ট্রালের সামনে থেকে। আমি যেদিনকে গেছিলাম তার কিছুদিন আগে মাও গেছিল, তো মাই বেশি কেনাকাটা করে নিয়ে এসছে। তো এখানে সব জিনিসগুলো আবার ঢুকিয়ে রাখবো। তো আজকে এই যে হচ্ছে গিয়ে হস্তশিল্প মেলা, সবলা মেলা, সুভাষ মেলা, ও সুভাষ মেলা থেকে যা কিছু এনেছে খেলনা নল, সেগুলো হচ্ছে মিষ্টি পাখির আলাদা পারপাসে চলে গেছে, ওগুলো আর দেখানোর মতো নেই, অলরেডি ইউজ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগে নিশ্চয়ই জানিও। আর এর মধ্যে সব থেকে কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেগুলো কমেন্টে জানাতে ভুলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।